ইঞ্চিতে করে, এই জন্যই তো ঝামেলা হয়েছে। তাইলে এটা আমরা দিব 300,300, এজন্যই তো আমি খুঁজতে পাই না কি রে, কি হইল। এই যে ফিট ইঞ্চিতে কাজ করলে এই ঝামেলাটা আসলে বাজে। এখান থেকে আমরা দিলাম 3, সময় লস করতেছি খালি। ওকে, পরে এখান থেকে এটা নিব, নিয়ে ভাগ দিলাম আমি 4 মনে করো। ওকে, এখন আমরা তো ওই রকম একটা প্রোফাইল তৈরি করি। 2 পয়েন্ট আর্ক নিব, এখান থেকে এই পাশ দিয়ে ধরবো, ধরে একটা বুঝলে সবগুলো পারবো। ওকে, আর এটারে আমি এখান থেকে এইটার রেফারেন্স এভাবে দিলাম। ওকে, আর কি করব, আমি এখান থেকে একটা লাইন নিলাম। ওকে, লাইন নেওয়ার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর আমি এটাকে ইরেজ করতে চাই। ওকে, আমি একটা প্রোফাইল তৈরি করছি জাস্ট, আর এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। ওকে, এখান থেকে মিড পয়েন্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব, নেওয়ার পরে এটার আমি এখান থেকে ইরেজ করব। ওকে, এইটা আমার মনে করো প্রোফাইল। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে এল দিব, এল দিয়ে এটাকে আমি এখান থেকে নিলাম, বা এটা 2 ইঞ্চি আচ্ছা আমরা নিলাম, একটা হইলেই হইল। ওকে, তারপর আমরা এটারে কি করি, এইটা আমাদের প্রোফাইল। ওকে, কি আসতেছে খালি দোষ আমারই আসলে, কারণ আমি টাইম সেটিংটা ঠিক রাখতেন। ওকে, তারপর এটাকে আমি এখান থেকে এটা নিলাম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? ওকে স্যার, এই তো স্যার একটু ব্যস্ত আছিলাম তো স্যার, এই এখন চলে আসছে, আর সমস্যা না, কাজটা একটু কমে গেছে স্যার। এখন ফ্রি হইছো? ওকে জি স্যার, এখন একটু ফ্রি। যাক ভালো। দরজা মানে আমি আগামী 1 মাস ধরে টোটাল এক সাইরেনার কাম নাই অফিসে, খালি ঘুরি। ওকে, এইটা মনে করো আমাদের একটা প্রোফাইল, ঠিক আছে? আমার এই যে প্রজেক্ট প্রচুর কাজ, এই তো বুঝতেছো, মনে হয় একদিনে প্রজেক্ট শেষ করে দাও, অনেক কাজ রয়েছে এখনো, এগুলো তোমাদের দেখাইতে যাই তাইলে তো বুঝতেছো এখনো এই প্রজেক্টে এখনো অনেক কাজ বাকি। ওকে, এখানে আমরা একটা প্রোফাইল নিব। এখন আমরা আজকে ফলো মি টুলটা নিয়ে একটু বিস্তারিত, কারণ এই টুলটা তোমার ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে খুব কাজে লাগবে, বুঝছো? এই যে তাই আমি চাইতেছি এখানে আমি একটা গর্জিয়াস এরকম একটা শেপ আমি তৈরি করছি। আমি এর আগে মনে করছি যে এটা ফিটের, এই জন্য আমি আউলে হেলাইছি, এই জন্য আমাদের কাজটা এই এরা কি যেন দুলাল আসো, এই যে এখন হবে, বুঝছো? এতক্ষণ আমার মাথা ঘুরাইছে, তো আমরা মিলিমিটারের জায়গায় 12 মিলি তো দেখাই যাবে না। ওকে ওকে, এখন আমি জাস্ট এখান থেকে এটা ফলো দিব। এই যে দেখতেছো, এই যে এই রকম অনেক গর্জিয়াস জিনিস করা যায়। হয়তো বা নেট প্রবলেম। ওকে, এরকম অনেক গর্জিয়াস অনেক কিছু শেপ, তা আমি একটা দেখাইলাম, এরকম তোমরা অনেক কিছু দেখবা, অনেক কিছু করবা, ঠিক আছে? এই যে তা আমি যদি সবগুলো দেখাই তাইলে তো সময় লস হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে এই ফলো মি টুল দিয়ে অনেক কিছু করা যায়, যেমন এরকম আপনি এরকম অনেক শেপ তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা যদি মনে করো আর একটা জিনিস তৈরি করি, সেটা কীরকম, সেটা হলো স্যার একটু শিখান, মানে আমরা একটু শিখি। এই তো একটা দেখাইলাম, এরকম প্রোফাইল তৈরি করবা, এটা বোঝো নাই? হ্যাঁ বুঝছি স্যার, এটা পারবো না। এইরকম তুমি যদি গুগলে সার্চ করো উইন্ডো প্রোফাইল, তাও তো হয়। এখানে উইন্ডো প্রোফাইল লেখো, WINDOW, উইন্ডো প্রোফাইল, PROFILE, উইন্ডো প্রোফাইল সেকশন বা পিকচার দেয়, উইন্ডো প্রোফাইল সেকশন। এই যে উইন্ডো প্রোফাইল সেকশন, এখানে অনেকগুলো এরকম যদি কইরে দাও তাইলে কিন্তু এখানে অনেক হবে। যেমন এখানে ইমেজে আসো, এই ইমেজে আসার পরে
এখান থেকে বা সেকশন কার্ড ওরকম তো আসার কথা। টু ডি বা এরকম অনেক এগুলো পাবে, এখন সময়কালে পাওয়া যাবে না। এই যে অনেক এগুলো করেও কিন্তু টেস্ট করবা, ঠিক আছে, অনেক পাওয়া যাবে। এখন সময়কালে তুমি যেটা চাও ওইটা পাবা না, বুঝছো। যেমন আমরা যদি এখান থেকে একটা গ্লাস তৈরি করি, উইন গ্লাস ক্রস সেকশন, এই যে গ্লাসগুলো দেখছো, যেমন আমি এইটা তৈরি করবো, এই গ্লাসটা আমি বানাবো মোটামুটি। তাই মনে করো আমি কিভাবে বানাবো এইটার আমি কাজ করি, এটার ভিতরে ঢুকি। এইরকম চেষ্টা সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। ইন্টেরিয়র কাজ বা তুমি থ্রিডিতে যখন কাজ করবা, নতুন নতুন আইডিয়া না নিলে, আমি এইটারই নিলাম, ওকে কপি করলাম। আর সরি, এটার আমি সেই ব্যাস করি, সেই ব্যাস করে এটা আমি এখানে দিলাম, ওকে ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি চাইতেছি এইরকম একটা গ্লাস আমি বানাবো। সেটা কীরকম, আমি এখান থেকে ইম্পোর্টে যাইয়া এখানে ইম্পোর্ট করব, ইম্পোর্ট থেকে আমি চাই যে আমি ওই গ্লাসটা নিয়ে আসবো। ওকে, এই গ্লাসটা আমি এখানে নিয়ে আসবো। ওকে, গ্লাসটা আসলো না? ওকে, গ্লাসটা আসার পর এটার আমি কী করবো, মনে করো এরকম রাখকে আমি রোটেট করবো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, তা আমি কোন এক্সিসে রোটেট করবো, এটার দ্বারা করাবো, ঠিক না? তাইলে আমার তো এই এক্সিস লাগবে। এখান থেকে আমি এটার কত 90 ডিগ্রি দাও। ওকে, এটা দাঁড়াই গেছে, ঠিক না? কারণ আমি চাই যে আমি এই ওই গ্লাসটার আমি তৈরি করবো, সেটার জন্য হুবাহু হবে না। তা আমি জাস্ট দেখাই যে পিক থেকেও কিন্তু আমরা চাইলে, যেমন এটার আমি এখান থেকে নিলাম, এটার এখান থেকে নিলাম। ওকে, নেওয়ার পরে এটার আমি এখানে এখানে দইরা সরি এখান থেকে এটা আমরা 2 পয়েন্ট আর্ক নিতে পারি, আমরা তো বেসিক শিখছি, ঠিক না? এই যে এখান থেকে দইরে এখান থেকে আমরা 2 পয়েন্ট আর্ক নিলাম, এই যে হুবহু আমরা নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে এইটারে ধরলাম। ওকে, ধরে আমরা এইভাবে নিলাম মনে করো। ওকে, নিয়ে আমরা মনে করো এটা হয় নাই ভালো করে, আচ্ছা এটার আমরা ডিলেট দিয়া এখান থেকে এটারে ধরি, ধরে এরকম এরকম রাখলাম। ওকে, আচ্ছা আমরা এখান থেকে অফসেট করি এফ, এখান থেকে এটারে পয়েন্ট, এটা কি মিলিমিটার আছে না, আমরা 12 মিলি অফসেট করি। ওকে, ওকে, তাইলে এটা আমার এই যে আমরা এখান থেকে বাউন্ডারিটা ক্লোজ করি, এটা আমার বাউন্ডারি ক্লোজ, কিন্তু সারফেস ক্রিয়েট হয় না, এই জায়গাটা ফাঁকা আছে, ঠিক না? আর এই পেশেও তো আমার, তাইলে এটা এটার ই করো, পিক করে কত মিলি, আচ্ছা এটা কি আমাদের এক্সিস বরাবর না হলে কিন্তু আবার হবে না। ইমপ্রেস করো, ইমপ্রেস করে ওকে, তারপরে এটারে ইরেজ করো। ওকে, আর মনে করো এখান থেকে এটারও একটা লাইন নাও। আচ্ছা আমরা জাস্ট ওরকম দরকার নেই, মোটামুটি একটা নিচ্ছি জাস্ট বোঝার জন্য যে কি আসে ব্যাপারটা, বুঝছো? এরকম। তারপর আমরা এখান থেকে 2 পয়েন্ট আর্ক নিচ্ছি, এই যে 2 পয়েন্ট আর্ক, মনে করো আমি এইরকম রাখছি। এখন কিন্তু আমার একটা সারফেস তৈরি হয়ে গেছে, দেখছো? ওকে, সারফেস তৈরি হওয়ার পর আমি এখানে চাই যে আমার যে রেফারেন্স লাইনটা হবে এইটা এরকম হবে। এরকম হওয়ার পর আমার যে প্রোফাইলটা কিসের উপর হবে, প্রোফাইলটা আমি এখান থেকে, এইটা আমার প্রোফাইল। তা আগে আমার কী লাগবে, প্রোফাইল সিলেক্ট লাগবে। প্রোফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে ফলো মি, ফলো হবে কোনটা, এইটা ফলো হবে, এই যে দেখছো, দেখছো? বুঝতেছো?
এরকম কিন্তু অনেকগুলা তোমরা তৈরি করতে পারবা। এগুলা ইন্টেরিয়র যখন করবা একটা ডেস্কের উপরে এইটা দিয়ে দিলা, বুঝছো? এই যে এই যে এরকম তোমরা এগুলো আর অনেক শেপ দিয়ে এরকম, এটা তো জাস্ট আমি দেখাইলাম, অনেক সময় নেই। আর এগুলোতে তোমরা এখনই পারবা, তো তোমাদের যখন হাত একেবারে পরিপূর্ণই হবে তখন তোমরা এইভাবে কাছে একবার, আমি তো প্রফেশনাল না, আমি হইলাম ট্রেনার, ব্যাপারটা বুঝতেছো? আমি তো জাস্ট তোমাদের এই প্রজেক্ট তোমাদের আমি দেখাই, এখন এগুলো ইমপ্রুভ করতে হবে তোমাদের, বুঝতেছো? তারপর মনে করো আমরা যদি একটা বানাই, জাস্ট একটা ফার্নিচার বানানোর চেষ্টা করি, তো আমরা ফার্নিচার কীরকম মনে করো তুমি দেখছো, যেমন আমি এই ফার্নিচারটা একটা জায়গায় দেখছি, তা আমি ওটার মাপ জোপ দিই নাই, আমি আই স্কেলে দেখছি। আই স্কেল বুঝো? চোখ দিয়ে মাছ দেখে আসছো, ওইটা চোখ দিয়ে স্কেচ, তা আমি চোখ দিয়ে যেটা দেখছি এটা মনে করো এইরকম হইতে পারে। যেমন আমি এইরকম একটা চেয়ার আমাদের ভার্সিটিতে দেখছি, তা আমি ওইটা আঁকার চেষ্টা করি কীরকম, এরকম এরকম আমি একটা দেখছি, এটা তোমরাও দেখবা বিভিন্ন জায়গায়, পার্কে বিশেষ করে। তা আমরা একটা পার্কে যদি বানাই, মনে করো একটা পার্ক বানাবো মোটামুটি, ওকে সরি, এখান থেকে আমরা এদিকে নিলাম কত, মনে করো কত 300 নিলাম, ওকে 300 পর আমরা এদিকে নিলাম মনে করো 300, আর হলো যাইয়া 20 ইঞ্চিতে কত হয়, পাঁচশো দিলাম, 500, ওকে 500। আর এখান থেকে আমরা এটারে দিলাম আরও 3 ইঞ্চি, মানে 75 মনে করো 75, ওকে 75 দিলাম। আচ্ছা 75 দেওয়ার পর এখান থেকে আমরা এটারে নিলাম 18 ইঞ্চিতে কত হয় জানো? মনে করো আমরা 18 ইঞ্চি, 450, হ্যাঁ 450, ওকে এখান থেকে আমরা এটারও নিলাম 450, ওকে 450, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে। তা আমরা এরকম চাই, আমরা যদি এখান থেকে এইটারে নেই, মনে করো এরকম নিলাম, আর এটারে এখান থেকে এটারে নিলাম এরকম, আর এখান থেকে এটা নিলাম এরকম, আর এখান থেকে এটারে নিলাম এরকম সাপোজ, ওকে। তারপর আমরা এখান থেকে এগুলো ডিলিট দিই, এটা ডিলিট দিই, এটা ডিলিট দিই, আর আমরা এটারও ডিলিট দিই, ওকে ডিলিট দিলাম। তা আমরা এখান থেকে অফসেট দিলাম, কত দেব, 1 ইঞ্চি দাও বা 2 ইঞ্চি যেটা মনছে, ওকে দেওয়ার পরে এখান থেকে কি করতে পারি, এটা নাও, নেওয়ার পরে কি করতে পারো, আর এখান থেকে এটা নাও, আমরা সহজভাবেই তৈরি করার চেষ্টা করি, ওকে এটা ডিলিট দাও, এটা ডিলিট দাও, ওকে এখান থেকে এটারে নাও, কি বানাইতেছি বুঝতেছো? দৌড়ে নাও সেরি, ওকে তো এটারে আমরা এখান থেকে ডিলিট দাও, ওকে এটা গেল। তারপর আমার এই সাইডটা আছে না, এই সাইডটার এখান থেকে এটা নাও, আর এখান থেকে এটা যদি এদিকে নাও, এখান থেকে মনে করো এইরকম আমি একটা চেয়ার দেখে আসছি আমাদের ভার্সিটিতে, বুঝছো? তোমার ভার্সিটিতে গেছো বা তুমি যে জায়গায় গেছো, একটা রেস্টুরেন্টে গেছো খাইতে, যাও না ঢাকা শহর রেস্টুরেন্টে, ওইটা কীরকম আছে, ওইটা তোমার স্কেচ করে হুবহু নিয়ে আসতে হবে। আচ্ছা ওকে আমার কাজ শেষ, এখন আমি এইগুলো ডিলিট দিলাম, ওকে
এগুলোর আমার দরকার না, আমার যেটা দরকার ওটা আমরা করে ফেলছি। ওকে, ডিলিট ডিলিট। ওকে, ঠিক আছে। ওকে, তো এই গেল আমাদের একটা শেয়ারের পায়া। তো আমরা এটারে 2 ইঞ্চি রাখো, মানে 50। ওকে, এটারে মেক গ্রুপ দাও, মেক গ্রুপ করে মেক কম্পোনেন্ট করো। ওকে, মেক কম্পোনেন্ট করার পর এখান থেকে একটা কালার যদি দিতে চাও, যে আমি এখান থেকে মনে করো এরকম একটা কালার দিতে দিলাম। ওকে, ডান। আচ্ছা, তারপর এখান থেকে কি করবো, এখান থেকে তুমি একটা এটারে ধরো 2, আচ্ছা 2 না 50, 50, মানে তারপরে এটার কত উঠাবা, এটারে কত 1 ইঞ্চি উঠো। ওকে, মেক গ্রুপ, সরি মেক গ্রুপ মেক কম্পোনেন্ট, ঠিক আছে। ওকে, মেক কম্পোনেন্ট করে এটারে কত কত নেবা, 6 ফিট নাও। কত 6 ফিটে? 6 ফিটে কত? 1500, 1800, 1800, তাহলে 2 ইঞ্চি আসছে 1750, 1750। ওকে, নিলাম। ওকে, নেওয়ার পরে এটারে কি করো, এভাবে উঠাও। ওকে, মিলাও, তারপর কি করো, ইনটু দাও। ওকে, বুঝতেছো? জি স্যার। মাঝখান থেকে একটা ডিলিট দাও। ওকে, তারপর এখান থেকে এটার কি করো, রোটেট করো, রোটেট করো, কপি রোটেট, ঠিক আছে। জি স্যার। কই গেল, কপি রোটেট হয় না। এক্সিস্টে লক করে নাও। ওকে, তারপরে এইটার এই সোজা উঠাও। ওকে, ঠিক আছে। ওকে, 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 এই যে, বুঝতেছো? জি স্যার। তারপরে এইটারে কত, এখান থেকে এটারে কত, 6 ইঞ্চি বা 6 ইঞ্চি নাও, 150 দূরে দাও। সেম প্রসিডিউর, এটারে এখানে নাও। ওকে, ঠিক আছে। ওকে, তারপর এটার তুমি ই দাও, এটা কি বিরিক দাও, সরি উড। এখান থেকে মনে করো এই উডটা দিলাম আমি, এই উডটা দিলাম, সাপোজ এই উডের ম্যাটেরিয়ালটা দিলাম, ঠিক আছে। ওকে, তারপর আমি এখান থেকে এটারে মেক গ্রুপ করে নিলাম সম্পূর্ণটা। এই যে, এই যে আমার একটা কি হয়ে গেল না, বসার। হ্যাঁ, বসার কই গেল, এই যে নাকি। ওই যে ওখানে। এখন এখানে আমি একটা পার্ক বানাবো, মনে করো এইরকম একটা জায়গা নিলাম। ওকে, এরকম একটা জায়গা নিলাম, জায়গা নিয়ে এটারে দিলাম কত, 6 ইঞ্চি নাও। ওকে, তারপর এখান থেকে মনে করো এরকম একটু এরকম করো, পরে এটার আরো 6 ইঞ্চি নাও। মেক গ্রুপ। ওকে, করার পরে এখানে কি দাও, এটার উপরে
বিরাজ দাও, আর এটার উপরে দাও রাস্তা, এটা আমার রাস্তা, ঠিক আছে। অ্যাসফাল্ট এখান থেকে এটা দাও, ওকে, ঠিক আছে। আর এইগুলো মনে করো কনক্রিটের দিয়ে দাও। এরকম তুমি যখন প্রফেশনাল হবা, যে কোনো জায়গায় গেলে ওই রকম তৈরি করতে পারবা, ঠিক আছে। এটা সাপোজ মনে করো আইডিয়া, কি যে করতেছে আমিও জানি না। এই যে সাপোজ মনে করো, ওকে, এরকম। এখন তুমি এই সেটটা এখানে নিয়ে আসো, এটারে ঘুরাই দাও, ওকে। ওকে, তারপর কি করবা মনে করো, তারপর এখানে ছাতা দিলাম স্যার। ছাতা দিলা, বা ছাতা যেহেতু অনেক কষ্ট, আমিও পারি না, সাপোজ এটা চেষ্টা করবা, ইউটিউবে সার্চ দেবা যে হাউ টু ক্রিয়েট আমব্রেলা স্কেচআপ, বুঝছো, যা লাগে। তা মনে করো আমরা এখন কাজ করতেছি যে একটা পোস্ট নিয়ে কাজ করছি, যেমন আমরা এখন ইলেকট্রিক্যালের ওই যে ল্যাম্প পোস্ট আছে না, ল্যাম্প পোস্ট। তা আমি এখান থেকে মিনাজ ভিতরে না লিখি নাই, আমরা লিখে দিলেই তো হইল না, ঠিক আছে, ওকে ওকে। তাহলে এটারে আমরা এখান থেকে কত, এখান থেকে এটার মনে করো 150 নাও, বা এটা নাও, নিয়ে এখান থেকে এটার কত মনে করো, এটারে যা উঠাও 10 ফিট বা 15 ফিট, এটা তো এক এক রকম হয়, 3000 উঠো, ওকে, এরকম ল্যাম্প পোস্ট। বা এখান থেকে এটারে পরেরটা কিন্তু আবার একটু ছোটো হয়, এটারে দাও যাইয়া 100 বা 50। মানে আমি যে কি করতে, মানে জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম, বুঝছো। এটারে আপনি এটারে 50 নাও, তারপর এটার এখান থেকে এটার মিড পয়েন্ট ধরতে হবে, দেখছো মিড পয়েন্ট ধরে না, ওকে। এটার উপরে উঠো, উপরে উঠো, এটার উপরে নাও 4 ফিট নাও, 1200, আর এদিকে দাও কত 1500 দাও, ওকে। দেওয়ার পর এইটা কি আমার পাত, কি পাত, তারপর এখান থেকে এইটার ফলো করে দাও, এই যে, বুঝতেছো। এরকম এগুলো তোমরা তৈরি করো। আজকে আমি এর উপরে একটা ক্লাস নিলাম, এইগুলো নিজেরা। তারপর এখানে কি লাগবে, বাতি লাগবে নাকি, বাতি যদি তুমি তৈরি করো, মেক গ্রুপ করো, এটার একটা মেটাল বা একটা মেটাল জাতীয় কিছু দাও, ওকে, মনে করো এই কালার দিলাম, ওকে, আচ্ছা। তারপর এখান থেকে এটা মোটা হয়ে গেছে অনেক, কিন্তু তোমরা আরো চিকন করবা, বুঝছো। তারপর এখান থেকে সি নিলাম, মনে করো এটারে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা নিলাম সাপোজ, ওকে। এরকম একটা বাতি দিয়ে দাও, বুঝতেছো, যেমন 450 দাও, বা একটু বাড়াও, সাপোজ এরকম। এটা মনে মোট হয়ে গেছে, ভালো হয় নাই না, তোমরা আর একটু বাড়াইতে হবে। এটা তো আমরা জাস্ট ডেমো, মেক গ্রুপ। এখান থেকে একটা কালার, বাতি জ্বলতেছে এরকম একটা কালার দাও, মনে করো হলুদ বাতি জ্বল, ঠিক আছে, বা এরকম হইতে পারে। আচ্ছা, তাই তো মনে করো একটা পার্কের মতো হয়েছে না। যদি গাছপালা আনো তাইলে কীভাবে, সার্চ দাও, 3D ওয়্যার হাউসে ঢোকো, ঢোকার পর সার্চ দাও,
আর তুমি আমরা কিন্তু লুমিয়নে চলে যাব, তোমারে বলছি না তুমি এইগুলো দেখো না কেন? দেখতেছি স্যার, আমি আজকে দেখা ওটা শিখে রাখতেছি, দেখা আমরা ইনশাআল্লাহ চলে যাব। মনে করে এইটা আমি নামাবো, এটা মনে হয় আমার নামানো আছে, নাম কি এই ফাইলটা আমার নামাইছিলাম আজকে, মনে করো এইটা কই যেন নামাইছি, এখন পাবো না, কারণ সময়ের কালে তুমি পাবো না। তাহলে ল্যাম্প পোস্ট তো নামান যায় ওয়্যার হাউসে, এটাই নামান যায় কিন্তু তুমি তৈরি করবা, নামান তো যাইবে ভাইয়া, নামান তো যায়, কিন্তু পরের জিনিস কম ব্যাপার, নিজের শিখলে হাত চালু হইবে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এগুলো তো সবই নামান যায়, কিন্তু তোমার তো পারা লাগবে, পরের দিয়ে কি কত দূর খাবা। জি স্যার। আপনি কি অফিসে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই আছে, এই জন্যই তো গাড়ির শব্দ পাওয়া। আর অফিসের ড্রেস। এই যে এইটা আমি নামাইছিলাম আজকে, বুঝছো? এই যে মনে করো এইটা, তাহলে এইটা ওখানে বসাই দেওয়া যায়, পার্কে তো এরকম থাকে না। জি স্যার। এইটা নিলাম, ওখানে কপি করবা, এখানে এটার কন্ট্রোল, এইটা আমাদের ল্যাম্প পোস্টের টুই হয়ে গেছে, বুঝছো? মানে অনেক ডায়া বেশি হয়ে গেছে, এটা কমান লাগবে। হয় না কা ই হলো, আমরা কি কপি করিনি? হ্যাঁ তেমন একটু সময় নিচ্ছে, এটা বাড়ি ফাইল হয়ে গেছে না, এই জন্য হয়তো না। কি হলো, কাটতেও আসে না, কি মুসিবতে পড়লাম। কি হইলো, আসলো না কেন? কপি কি হয় নাই, একটা একটা নিত। স্যার টেকনিক্যাল প্রবলেম, তোমরা আজকে এইগুলো চেষ্টা করবা, আর এখানে অনেকগুলাই বানাবো, যেমন উইন্ডো প্রোফাইল, এরকম উইন্ডো প্রোফাইল এর উইন্ডোগুলো কীভাবে হয়, ফলোমি টুল দিয়ে কাজ করবা, ঠিক আছে? হ্যালো স্যার, বললাম আমি কয়েকটা ডিজাইনের উইন্ডো বানাইতে পারি স্যার। হ্যাঁ ওইগুলো বানাই আর গ্রুপে পোস্ট করো না কেন? আচ্ছা স্যার, কবে করবো রে ভাইয়া? স্যার আমার একটা কল আসছে, আমি ওকে কথা বলো, সমস্যা নেই। না এরা এখানে আসবা, এখানে এখান থেকে
গুগলে সার্চ করো উইন্ডো প্রোফাইল, এখন পাবা না। আচ্ছা আমার দ্বারা একটা উইন্ডো প্রোফাইলের সেকশন আছে, ওইগুলো দিয়ে দেব, ওই রকম সবগুলো বানাবা, ঠিক আছে? আমার কাছে কিছু প্রোফাইল আছে। আচ্ছা ওকে, ও আসছে, এই যে অনেক ভারী ফাইল তো এই জন্য। এই যে ওকে, এটা আরো ছোট হবে স্কেল করে, দোনোটা ধরতে হইবে।